করেছিলে ব্রহ্মদেবের আরাধনা করার জন্য গভীর কারণে আগমন করেছে। এক্ষণে দানবরাজ দুর্মিলের অভিনয়ে আপনাদের আলোক উদ্ভাসিত মহারঙ্গ মঞ্চে নৃত্যাভিনয় করে দেখাবেন ওস্তাদ গিয়াসউদ্দিন আনসারীর বড় ছেলে কাইবুদ্দিন আনসারী।
দানবরা ভীতু ব্রহ্মদেবের আরাধনায় রত হলেন। ও নমো ব্রহ্মদেবায় নমো নমঃ। ও নমো ব্রহ্মদেবায় নমো সংগতজ্ঞ গতপদ্দায় সর্বদাসায় নমো দুর্বা ফুলমধু দুর্মুখান মুর্মুখ। ও পুত্র দুর্মিল তোমার আরাধনায় সন্তুষ্ট হয়ে থাকিতে পারিলাম না। ব্রহ্মলোকে ছুটেছি তোমার সম্মুখে। এক্ষুনি তোমার অভিপ্রায়ের কথা মম সান্নিধ্যে করহ প্রকাশ। কে কে আমায় দুর্মিল দুর্মিল বলে ডাকি বারবার। একি আমার রাজ্য দেবতা দেব হুতাসন ভক্ত বাঞ্ছা কল্পতরু এতদিন পরে ভক্তের আরাধনায় সন্তুষ্ট হয়ে ভক্তের নিকটে দিয়েছেন দর্শন প্রভু। তাহলে ভক্তের শত সহস্র কোটি প্রণাম করিও গ্রহণ। তথাস্তু। বলো বলো পুত্র দুর্মিল তোমার অভিলাষের কথা মম সান্নিধ্যে করহ প্রকাশ। অগবর দাদা বরশিতে ধারা এতদিন পরে দয়া উপজিল তবু তাহলে আপনি আমায় এই বর করুন প্রদান। আমি হলাম পুত্র, আমি যেন হতে পারি দুই পুত্রের জনক এবং আমার তবু বলে আমার পুত্র দয় যেন হয় মহাবলবান। তাদের কোন পুরুষ এবং কোন বিবাহিত নারীর হাতে তাদের যেন না হই মরণ। তথাস্তু তথাস্তু পুত্র দুর্মিল আমি তোমাকে ওই বরই করিলাম প্রদান। শোনো পুত্র দুর্মিল আমার হবে তুমি দুই পুত্রের জনক এবং তোমার তব বলে তোমার পুত্র দয় হবে মহাবলবান। তাদের কোন পুরুষ এবং কোন বিবাহিত নারীর হাতে তাদের হবে না মরণ। তাহলে এবার আমি আসি পুত্র, এবার আমি আসি 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 আসি। আমি আমার দেবতার নিকট হইতে পেয়েছি বর হব আমি এবার দুই পুত্রের জনক এবং আমার তব বলে আমার পুত্র দয় হবে মহাবলবান। তাদের কোন পুরুষ এবং কোন বিবাহিত নারীর হাতে তাদের হবে না মরণ। তাই কোথায় কোথাও রে মন্ত্রী সেনাপতি সৈন্যগণ ছুটে এসো মম সদন।
মন্ত্রী সেনাপতি সৈন্যগণ, আমি ব্রহ্মার কাছে পেয়েছি বর, হব আমি এবার দুই পুত্রের জনক, এবং আমার তব বলে আমার পুত্রদ্বয় হবে মহাবলবান। তাদের কোনো পুরুষ এবং কোন বিবাহিত নারীর হাতে তাদের হবে না মরণ। তাহলে মন্ত্রী সেনাপতি সৈন্যগণ, তোমরা সকলে আনন্দ করো, তোমরা সকলে ফুর্তি করো। কাশীর বারাণসী ধামে হর পার্বতী আগমন করছে। কাশীর এই বারাণসী ধাম হলো অতি মনোরম স্থান। আচ্ছা প্রভু, ইহার সমাধান এই ধরাধামে কোথাও রয়েছে প্রভু? দেবাদিদেব মহাদেব বলেন, শোনো দেবী, শোনো দেবী, কাশীর এই বারাণসী ধামের চেয়েও অতি উত্তম স্থান রয়েছে উৎকল দেশে দক্ষিণ সাগর তীরে ওই একাম্র কারণ। ওই একাম্র কারণ হলো কাশীর এই বারাণসী ধামের চেয়েও অতি মনোরম স্থান। তাহলে চলো প্রভু, তাহলে চলো প্রভু, আমরা এক্ষুনি ওই একাম্র কারণে করিব গমন। শোনো দেবী, শোনো দেবী, তুমি একাম্র কারণে করো গমন। আমি ঠিক তোমার সময় মতো আমি অবশ্যই তোমার নিকটে করিব গমন, করিব গমন। স্বর্গের সমস্ত দেবগণ, স্বর্গের সমস্ত দেবগণ নিত্য সভায় আগমন করছে।
চিৎকার করে ছুটে দেব সবাই। দেবরাজ দেবরাজ পড়েছে মহা সংকটে। মর্তের দানব দুর্মিলের দুই বীর পুত্র কীর্তি আর বাস স্বর্গরাজ্য করেছে আক্রমণ। তাই আমাদের উপর করছে নির্যাতন। আপনি পারি যান দেবগণ, তাদের কোন পুরুষ এবং কোন বিবাহিত নারীর হাতে হবে না মরণ। আপনি স্বর্গরাজ্য ছেড়ে পড়েন না, এ হতে পারে না। আমি স্বর্গরাজ্য ত্যাগ করে কিছুতেই পালিয়ে যেতে পারি না। কোথায় কোথায় রে মর্তের দানব দুর্মিলের দুই বীর সন্তান কীর্তি আর বাস? এগিয়ে আয়, এগিয়ে আয় তোমার সম্মুখে। সিংহাসন দখল করেছো, আজকে এই শক্তি নিয়ে আমরা মর্ত ধামে পড়ে রয়েছি। ওরে ভাই, ওরে ভাই কীর্তি, এদিকে শোন। আমরা এখন স্বর্গ বিজয়ী বীর, আমার কাছে বাকি বাতালপুরি। তাই খুলে বাতালপুরতে নাগরাজ বাসুকি নাগকে পরাজিত করে কেনবো বাতালের সিংহাসন। তাহলে হবো স্বর্গ মর্ত বাতাল ত্রিভুবন। আরে চলো দাদা, আর বিলম্বে নাই প্রয়োজন, এক্ষুনি বাতালপুরি করি আক্রমণ। স্বর্গচ্ছেদী করেছেন পলায়ন। সঙ্গে সঙ্গে গোলকের গোলকপতি নারায়ণ স্বর্গপুরীর দিকে আগমন করছে। ও তাই মলিন তোমারে না দেখি দুটি আখি, তোমারে না দেখি দুটি আখি, আখি রে ভিজে গবি ছোলা, আখিল রে ভিজে গবি ছোলা। তাই অনেক দিনের পরে দেখা ভালো আছো। গোলকের গোলকপতি নারায়ণ স্বর্গপুরীর দিকে করেছেন আগমন। তাই তো বলেছিলেন দর্শক মন্ডলী, এক্ষুনি গোলকের গোলকপতি নারায়ণের ভূমিকায় অংশ নিয়ে আপনাদের মহান মঞ্চে নৃত্য পরিবেশন করে দেখাবেন ওস্তাদ গিয়াসউদ্দিন আনসারী ছৌ সম্প্রদায়ের এক তরুণ নৃত্য শিল্পী বিজয় চন্দ্র রায়।
দিনের পরে দেখা ভালো আছো কি হে বলো না অসায়নে দিনের পরে দেখা ভালো আছো কি হে বলো না ওরে দুটি আঁখি তোমারে না দেখি
জানি মরেছি না যে গোবিন্দে মরেছি কি নাগর গাছে চড়ি গেলে গো নাগর গাছে চড়ি গেলে হাসি মুখে হাসি ভাঙি দিলে গো নাগর গাছে মনে করেছো সরুন চেয়ে থেকে দেবগুণ চেয়ে থেকে দেবগুণ তোমাদের আরাধনে সন্তুষ্ট হয়ে আমি তোমাদের সম্মুখে দিয়েছি দর্শন। বসো বসো বসো, কিছুই লই ওটা, তোমরা সবাই বসিয়ে যাবে, ওটা কিছুই লই। হে প্রভু নারায়ণ, হে প্রভু নারায়ণ, মর্তে দানব দুর্মিলের দুই বীর সন্তান কীর্তি আর বাস স্বরাজ্য করেছে আক্রমণ, স্বর্গের সমস্ত দেবতাকে পরাজিত করে আমাদের নিকট হইতে কেড়ে নিয়েছে রত্ন সিংহাসন। এমনকি প্রভু আমাদের রমণীগণের উপর করেছে অন্যায় আচরণ। তাহলে বলুন বলুন প্রভু, আমরা এখন কি করি, কোথায় যাই, কোথায় গেলে মূর্খ দুরাচার দানবকে নির্যাতন হতে রক্ষা পাই? কি কথা শোনালে দেবগণ? মর্তে দানব দুর্মিলের দুই বীর সন্তান কীর্তিবাজ ছিলেন অহংকার, কিন্তু হে দেবগণ আমার হতে কীর্তিবাজ নামক দুই দানবের নাক হবে মরণ। তাদের কোন পুরুষ এবং কোন বিবাহিত নারীর হাতে তাদের হবে না মরণ। তবে শোনো দেবগণ, চিন্তার কোন নাহিক কারণ, একাত্র কারণে
হর পার্বতী গোপ ও গোপী নিবেশে করেছে বিহার। চলো আমরা এখানে হর পার্বতী নিকটে করিব গমন। আমাকে জানতেই হবে গোপ বালকের পরিচয় কি? কে তুমি গোপ বালক? কোথা হইতে আসিয়াছ কাম্র কারণে? দেবী পার্বতী, দেবী পার্বতী, তুমি চিনিতে পারিলে না মোরে? তুমি যেটা হইতে আসিয়াছ কাম্র কারণে, আমিও সেটা হইতে আসিয়াছি কাম্র কারণে। ও তাহলে তুমি দেবাদিদে মহাদেব, এসো এসো বন্ধু, আমি তোমার বিরোহী বিরোহিনী, আমি তোমার বিরোহী উন্মাদিনী। তুমি আমায় ধরা দাও বন্ধু, আমায় তুমি ধরা দাও। তুমি যে গোয়ালের নারী, কি হলো কি হলো? কে মারিল পিচকারি? তুমি যে গোয়ালের নারী, কে মারিল পিচকারি? তোমার রঙ বৃন্দাবাসী, তোমার রঙ বৃন্দাবাসী দেব রঙ্গায়া। ও রাধা কে তোমারে দিল রঙ মাখায়া? ও রাধে রসিয়া কে তোমারে দিল রঙ মাখায়া? সঙ্গে সঙ্গে দেবাদিদেব মহাদেব বললেন, সঙ্গে সঙ্গে দেবাদিদেব মহাদেব বললেন, এ কি বিষ্ণুদেব, এ কি বিষ্ণুদেব, কিবা হেতু এ কাম্র কারণে আগমন? বিষ্ণুদেব বলেন, শোনো দেবাদিদেব মহাদেব, শোনো দেবাদিদেব মহাদেব, মর্তের দানব দুর্মিলের দুই বীর সন্তান কীর্তি আর বাদ স্বর্গরাজ্য করেছে আক্রমণ। স্বর্গের সমস্ত দেবতাকে পরাজিত করে দেবগণের নিকট হইতে কেড়ে নিয়েছে রত্ন সিংহাসন। কিন্তু তুমি তো জানো মহাদেব, ওই কীর্তিবাস নামক দুই দানবের কোন পুরুষ এবং কোন বিবাহিত নারীর হাতে তাদের হবে না মরণ। তাই দেবী পার্বতী এখন গোপী নিবেশ করেছে ধারণ। ওই দেবী পার্বতী কীর্তিবাস নামক দুই দানবের করিয়া নিধন, স্বর্গপুরী করুক শান্তির স্থাপন। সৈন্য দেবগণ চিন্তার করো নাহি গো কারণ, আমি অবশ্যই কীর্তিবাস নামক দুই দানবের করিয়া নিধন, স্বর্গপুরী করিব শান্তির স্থাপন। এক্ষণে দেবতাদের মনের মধ্যে আনন্দ হলো, আজ তার মনে আনন্দ নৃত্য করতে লাগলেন।
কথা হইতে অপরূপ সুন্দরীর এই কাম্য কারণ আগমন, এর আগে তো কোনোদিন এই সুন্দরীর কাম্য কারণে পাই না দর্শন। এই তুমি সুন্দরী, তোমারই রূপ ও যৌবনে মোরা বিমোহিত হয়ে পড়েছি। আমাদের ধরা দাও সুন্দরী, আমাদের আলিঙ্গন দাও, আমাদের আলিঙ্গন দাও। চিনিতে পারিলি না আমায়, আমার কাছে চাস আলিঙ্গন, তাই ধরস্ব করুন, অবশ্যই রণ ক্ষেত্রে তোদের বোধিব জীব।
মণ্ডলিক শাস্ত্র প্রমাণ অনুযায়ী দেবী পার্বতী কৃত্তিবাস নামক দুই দানবের বুকে পা দিয়ে তাদের পাতালে প্রবেশ করে দিলেন এবং তার ফলে যে হ্রদ তৈরি হলো তার নাম হলো দেবী হ্রদ। নমস্কার, আপনাদের মহান মঞ্চে ওস্তাদ গিয়াসউদ্দিন আনসারী ছৌ সম্প্রদায় যে ছৌ নৃত্যকলা তুলে ধরেছিলেন একাম্র কারণে দেবী হ্রদের সৃজন, এবার এখানে হলো সমাপন। জয় বাবা শিব শম্ভু। নমস্কার।